নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঢেঁড়সের সব থেকে সহজ আর সব থেকে টেস্টি রেসিপি। আর এই রেসিপিটা দিয়ে তোমরা গরম গরম রুটির সাথে যেমন খেতে পারবে, তেমনই কিন্তু গরম গরম ডাল ভাতের সাথেও খেতে পারবে। তোমরা হয়তো ঢেঁড়স অনেক রকমভাবেই রান্না করে খেয়েছো, তবে আজকে আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে একদিন হলেও রান্না করে খেয়ে দেখো। আমি এখানে 300 গ্রাম ঢেঁড়স আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার আমি ঢেঁড়সগুলোকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। কাটার সাথে সাথে একটু দেখে নেব ঢেঁড়সের ভিতরে পোকা আছে কিনা। আর ঢেঁড়স রান্নার জন্য আমি আগে থেকে মাঝারি সাইজের 3টে আলু ভাজার মতো করে ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এই রান্নার জন্য কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি, তোমরা কিন্তু চাইলে রিফাইন তেলেও করতে পারো। তেলটাকে আমি প্রথমে খুব ভালোভাবে ধোঁয়াটা গরম করে নেব। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব অল্প একটু কালো জিরে। এই রান্নাতে কালো জিরেটা ফোড়ন হিসাবে দিলে তাহলে রান্নার গন্ধটা যেমন ভালো আসবে, তেমনই কিন্তু খেতেও ভালো লাগবে। আর একই সাথে আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা কুচি দিয়ে দিলাম। ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। বাচ্চারা তো একেবারেই সবজি খেতে চায় না, তাই ঢেঁড়সের সাথে অল্প একটু আলু দিয়ে রান্নাটা করলে তাহলে কিন্তু বাচ্চারাও এই রান্নাটা খেতে পছন্দ করবে। আলুটাকে আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু ভেজে নেব। আর আলু ভাজার সময় প্রথমেই কিন্তু আমি লবণ দেব না, তাহলে কড়াইয়ের মধ্যে আলুটা বসে যাবে। আলুর ভিতর থেকে সুন্দরভাবে সিদ্ধভাব আসার জন্য আমি আলুটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। 4-5 মিনিটের মতো আমি লো ফ্লেমে আলুটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। আবারও আমি আলুটাকে নাড়াচাড়া করে ভাজতে থাকবো, হালকা একটু লালচে রং ধরা পর্যন্ত। 3-4 মিনিটের মতো আমি আলুটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আলুর গায়ে দেখো একটা সুন্দর হালকা ভাজার কালার চলে এসেছে। এর থেকে বেশি ভাজবো না, কারণ রান্নাটা হওয়ার সাথে সাথে আরও একটু আলুটা ভাজা হবে। এবার আমি কেটে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম। এবার আমি ঢেঁড়স আর আলু একসাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে ঢেঁড়স আর আলু আমি একটু ভেজে নিলাম। এবার আমি এখানে 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। যে কোনো ভাজা রান্নাতে যদি একটু কাঁচা লঙ্কা দেওয়া হয় তাহলে রান্নার গন্ধটা যেমন ভালো আসে, তেমনই কিন্তু ভাত বা রুটির সাথে খাওয়ার সময় এই কাঁচা লঙ্কাটা মেখে খেতে ভালো লাগে। এবার আমি রান্নার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়ো কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে ভাজার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, এতে দেখতে ভালো লাগবে না। তাই হলুদের গুঁড়োটা অল্প একটু ব্যবহার করতে হবে। আর ঢ্যাঁড়সটা একটু ভেজে নেওয়ার পরে তারপরেই কিন্তু লবণ হলুদটা ব্যবহার করতে হবে। ঢ্যাঁড়স আর আলু আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম। এই রান্নার জন্য আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো কাটার পরে আমি পেঁয়াজের পাপড়িগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে নিয়েছিলাম। পেঁয়াজের পাপড়িগুলো এইভাবে একটু ছাড়িয়ে নিলে তাহলে রান্নাটা করতে সুবিধা হবে। পেঁয়াজটা যদি এইভাবে একটু পাতলা করে কেটে নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। ঢেঁড়স পেঁয়াজ আলু একসাথে ভালোভাবে নরম হওয়ার জন্য কড়াইটা আমি আরও একটু ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিটের মতো আমি লো ফ্লেমে কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, তা না হলে পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে বসে গিয়ে পুড়ে যেতে পারে। পেঁয়াজ ঢেঁড়স দেখো সবকিছু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আবারও আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। আর দেখো ঢেঁড়সগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর একই সাথে আলুগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ঢেঁড়সের সবুজ কালারটাও কিন্তু বজায় আছে। ঠিক এইভাবেই কিন্তু আলু আর ঢেঁড়স ভেজে নিতে হবে। এবার আমি ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেরকম তোমরা ঝাল খেতে চাও সেরকম হিসাব করে কিন্তু রান্নাতে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে। আর দিয়ে দিলাম একই সাথে অল্প একটু জিরে গুঁড়ো। আর সবশেষে আমি একই সাথে 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। আবারও আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে আরও একটু ভেজে নেব। বন্ধুরা, তোমরা যদি এইভাবে কখনো ঢেঁড়স রান্না করে না থাকো তাহলে কিন্তু একদিন হলেও গরম গরম রুটির সাথে বা ডাল ভাতের সাথে বানিয়ে রেখো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।
দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।